এশিয়ার শীর্ষ সীমান্ত উত্তেজনার আগ্নেয়গিরি আবারও জ্বলে উঠছে। সংঘাতের শঙ্কাও হচ্ছে তীব্র। এবার চীন তার ছাদ রাজ্য তিব্বত থেকে উত্তর পশ্চিমের শিনজিয়াং পর্যন্ত বিশাল এক রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। ভারতের সঙ্গে বিতর্কিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছাকাছি দিয়ে যাবে এই রেল নেটওয়ার্ক। এই রেল লাইনটি আকসাই চীন ছুঁয়ে যাবে বলে দিল্লির মাথা দিয়ে গরম ধোঁয়া উঠছে। তিব্বতের লাসা থেকে শিগাৎসে 2014 এবং লাসা থেকে নিয়িঙ্গচি 2021 সালে রেল লাইন চালু হওয়ায় বেইজিংয়ের সীমান্তবর্তী অবকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নিয়িঙ্গচি রেল লাইন ভারতের অরুণাচল প্রদেশের সীমানার কাছে চলে আসায় দিল্লির উদ্বেগ আরও বাড়ছে। নতুন ঘোষণা অনুযায়ী চীন শিগাৎসে থেকে শুরু করে নেপাল সীমান্ত বরাবর উত্তর পশ্চিমে এক বিশাল রেল প্রকল্প হাতে নিয়েছে, যা আকসাই চীন অতিক্রম করে জিনজিয়াং প্রদেশের হোটান শহরে পৌঁছাবে। এই প্রকল্পের জন্য $13.2 বিলিয়ন বেশি বাজেট নির্ধারণ করা হয়েছে। নবগঠিত জিনজিয়াং তিব্বত রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধানে এটি বাস্তবায়িত হবে। এই রেলপথ প্রায় 4500 মিটার উচ্চতা দিয়ে বরফে ঢাকা পথ পেরিয়ে পাহাড় চিরে যাবে। এই প্রকল্পের কৌশলগত গুরুত্বও অনেক, কারণ আকসাই চীন ধরে যাওয়ায় দিল্লি একে বড় হুমকি হিসেবেই দেখছে। এই এলাকায় চীনের আধিপত্যই ভারত চীন সীমান্তে চলমান সংঘাতের মূল। 1950 থেকে চীন এই অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে। ভারত অবশ্য আকসাই চীনকেও নিজেদের অংশ হিসেবে দাবি করে। ইতিহাসেও এই অঞ্চলে বেইজিংয়ের অবকাঠামো নির্মাণ দ্বিপাক্ষিক উত্তেজনার কারণ হয়েছে। 1950-এর দশকে গড়ে তোলা জিনজিয়াং তিব্বত সড়ক চীনা সেনাদের দ্রুত মোতায়েনের সুযোগ এনে দিয়েছিল। ভারতের অগোচরে নির্মিত এই সড়কই 1962 সালের ভারত চীন যুদ্ধের অন্যতম কারণ। এই যুদ্ধ শেষে চীনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে সীমান্তে সাময়িক স্থিতিশীলতা আসলেও আকসাই চীন আজও ভারতের দাবিকৃত এলাকা হিসেবে থেকে গেছে। চীনের বর্তমান রেল নির্মাণ প্রকল্প আরও গভীর কৌশলগত সংকেত বহন করছে। শিগাৎসে থেকে শুরু হওয়া রেল লাইনটি নেপাল ও ভুটানের সীমানার কাছে চুম্বি উপত্যকা হয়ে যাবে, যেখানে 2017 সালে ভারত চীন সীমান্তে ডোকলাম সংঘর্ষ হয়েছিল। এই অঞ্চলটিতে 3 দেশের সীমানা মিলে যাওয়ায় জায়গাটি আরও স্পর্শকাতর। এই প্রকল্পের পাশাপাশি চীন নিয়িঙ্গচি থেকে সেচুয়ানের চেংদু পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের পরিকল্পনা করেছে। পশ্চিম চীনের অন্যতম সামরিক ও শিল্প কেন্দ্রকে সংযোগ করা এই রেল লাইনও ভারতে চিন্তার কারণ। চেংদু অঞ্চলেই চীনের যুদ্ধবিমান তৈরির কারখানাও রয়েছে। এই ব্যাপ্তি ও গতি চীনের সামরিক সক্ষমতাকে সীমান্তে বহুগুণ বৃদ্ধি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত মোতায়েনের সুযোগ তৈরির পাশাপাশি সীমান্তে চীনের স্থায়ী উপস্থিতি আরও শক্তিশালী হবে। ভারতও ইতোমধ্যেই নিজস্ব সীমান্তবর্তী অবকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে। রেল ও সড়ক নির্মাণে গতিবৃদ্ধি ঘটিয়ে ভারতের সেনা মোতায়েন দ্রুততর করার চেষ্টা চলছে। তবে চীনের এই মেগা রেল প্রকল্প ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে চিন্তার নতুন মাত্রা যোগ করেছে। চীনের এই রেল প্রকল্পের রিপোর্ট প্রকাশের পর ভারতের সরকার এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু সীমানায় চীনের অবকাঠামো বাড়ানোর এই গতি নিয়ন্ত্রণ করা সহজ হবে না বলে ভারতের অভ্যন্তরীণ মহল মনে করছে। 1962 সালের স্মৃতি ফের উঠে আসছে। একটি অবকাঠামো নির্মাণ কিভাবে সমগ্র অঞ্চলে সংঘাতের বীজ বপন করতে পারে তা মনে করেই দিল্লির গা কাঁপছে। বেইজিংয়ের রেল নির্মাণ পরিকল্পনা ভারতের দরজায় এসে ঠেকেছে। ভবিষ্যতে এই রেল যুদ্ধ কতটা উত্তেজনা বাড়াবে তা সময়ই বলবে। তবে আরও একটা যুদ্ধের আঁচ লাগতে পারে এশিয়ায়, সেই আশঙ্কাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে।